হাটহাজারীতে একটি সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। আরো তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজীব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। হাটহাজারীর সমাবেশে প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাবেন, জানাবেন এই বিষয়ে, এবং কি কি কর্মসূচি রয়েছে সেখানে বিস্তারিত জানবো আপনার কাছে। এখানে হাটহাজারীতে বিকেল 5টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পৌঁছানোর কথা, কিন্তু এখনো আসলে উনি হাটহাজারী দেশে পৌঁছাননি। তবে আমরা যতটুকু সংবাদ পেয়েছি যে উনি ফটিকছড়ি থেকে বের হয়ে উনি এখানে যে হেফাজতের যে মাদ্রাসাটি রয়েছে সে মাদ্রাসায় গিয়েছেন, এবং সেই মাদ্রাসা থেকে তিনি এখন হাটহাজারীর যে সমাবেশ ওই সমাবেশস্থলে তিনি রওনা দিয়েছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি এসে পৌঁছাবেন। আমরা এই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে মানে জনসমাগম আমরা লক্ষ্য করছি, এবং ছোট ছোট মিছিল নিয়ে সেই সকাল থেকেই লোকজন এসে আসলে উপস্থিত, এবং তারা অধীর আগ্রহ নিয়ে আসলে তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। আপনি জানেন যে কিছুদিন আগে চট্টগ্রামে আসলে বেশ ভয়াবহ বন্যা হয়েছে। সে বন্যার যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুবিধা বঞ্চিত যে মানুষজন, তো তাদেরকে আসলে মানবিক সহায়তা যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান এখানে আসছেন, এবং এখানে হাটহাজারীতে তিনি 30টি পরিবারকে 1 লক্ষ টাকা করে দিচ্ছেন, এবং সেই সাথে 15 জন প্রতিবন্ধীকে তিনি 10,000 টাকা করে সহায়তা করার জন্য এখানে আসছেন। এবং সেই সহায়তা কর্মসূচি কেন্দ্র করে এখানে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হবে, এবং এখানে অধীর আগ্রহ নিয়ে লোকজন এখানে উপস্থিত হয়েছেন, এবং এখানে আমরা দেখছেন যে প্রচুর লোকজন আসলে আছে। আমরা একটু কথা বলতে চাই যে এই যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন, তা আপনাদের অনুভূতি কেমন, এবং প্রধানমন্ত্রীর কাছে কি চাওয়া রয়েছে, প্রত্যাশা হচ্ছে প্রধানমন্ত্রীর আগমন। আজকে চট্টগ্রামবাসী অনেক আনন্দিত। দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আমাদের মানবিক প্রধানমন্ত্রী যে বন্যা ক্ষতিগ্রস্ত এবং দেশের যে ওনার প্রতিশ্রুতি জনগণের কাছে, তো উনি সেই প্রতিশ্রুতির প্রতিটা পালনের জন্য আজকে এই বাংলা চট্টগ্রাম সফর। তো আমাদের সবার চট্টগ্রামের দলীয় লোক এবং সর্বস্তরের জনগণ ওনার জন্য আমরা অপেক্ষায় আছি। আজকে হাটহাজারী উত্তর দক্ষিণ চট্টগ্রামের যে সকল আপনার জাতীয়তাবাদীর শক্তির আদর্শের সৈনিকরা এবং জনগণ সবাই আনন্দিত। ইনশাল্লাহ আমরা সকলেই ওনাকে ধন্যবাদ এবং স্বাগত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা। কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে হাটহাজারী আমরা পড়ছি যে 5 নম্বর ওয়ার্ডে। আমার গর্ব করি আজকে আমি আনন্দ খুশি বাংলাদেশের মানুষ যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাটহাজারীতে আনতে পারছি। আমরা যে আশা করছি না বাংলাদেশে আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই বাংলাদেশের আমাদের হাটহাজারী কলেজগঞ্জ মাঠে আনবো, কল্পনা করি নয়। আমি আজকের মাঠের থেকে বালু নিয়ে শপথ করছি আমার বাবার 60 লাখ টাকা 1 কোটি টাকা যদি থাকে, আমি 1 লাখ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি তার এই সহায়তা করবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি শুনছিলেন এখানে আসলে যারা আসছে তারা আসলে খুব আবেগে আপ্লুত আসলে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখবে, এবং তাদের কিন্তু আসলে কিছু প্রত্যাশার জায়গা রয়ে গেছে যে যেহেতু হাটহাজারী হচ্ছে 2টি জেলায় যাওয়ার আসলে কেন্দ্রস্থল, ফলে এখানে তারা সবসময় যে বিষয়ে আসলে তারা সবসময় বলে আসছে যে এখানকার যে যানজট, সেই যানজট নিরসনের জন্য তারা সবসময় বলছে যে এখানে একটি 4 লেন রোড করা হোক, যেখানে হাটহাজারী থেকে যেহেতু রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি 2টি জেলায় আসলে যাওয়ার যে পথ রয়েছে, ফলে এই যানজট নিরসনের জন্য তাদের প্রধান দাবি যেটি সেটা হচ্ছে একটা 4 লেন করা হোক, যেন যানজটটা নিরসন হয়। আর এর পাশাপাশি তারা বলছেন যে যেহেতু এখানে একটি কৃষি কেন্দ্র রয়েছে, ফলে সেই কৃষি কেন্দ্রকে তারা সেন্টার করে একটি বিশ্ববিদ্যালয় যদি করা যায়, সেই বিষয়ে তাদের একটা দাবি রয়েছে এখানকার লোকজনের, এবং সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে ভাবছেন যে প্রধানমন্ত্রীর কাছে তারা এই দাবিগুলো জানাবেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে নারী পুরুষ তারা আসলে অপেক্ষা করছেন এখানে যে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। এবং এই সর্বশেষ যে 3টি জেলা উপজেলায় প্রধানমন্ত্রী যাচ্ছেন, বাঁশখালী, ফটিকছড়ি এবং রাজীব, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে, তিনি বক্তব্য রাখলে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা এ বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানানোর চেষ্টা করব।